নেই যেটা 9 নম্বর ওয়ার্ডে আছে। সারা কৃষ্ণগড়ে এমন কোনো কমিউনিটি হল নেই যে কমিউনিটি হলটি 9 নম্বর ওয়ার্ডে আছে। কেন 9 নম্বর ওয়ার্ডে ওরকম কমিউনিটি হল থাকবে? সারা কৃষ্ণগড়ে আর কোথাও থাকবে না। টাকাটা কোথা থেকে পেল? উনি 9 নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান, উনি কৃষ্ণগড়ের চেয়ারম্যান নন। 9 নম্বর ওয়ার্ডে একটা রাস্তা বাকি নেই। 24 নম্বর ওয়ার্ডে গিয়ে দেখুন রাস্তা দিয়ে সাইকেল নিয়ে যাওয়া যায় না। পরিষেবা দেখাচ্ছেন এখানে বসে। জনগণের কাছে আমাদের মাথা নত হচ্ছে, আমরা জনগণকে পরিষেবা দিতে পারছি না। আমাদের ওয়ার্ডের মানুষের দিনের পর দিন রেগুলেশন ট্যাম্পারিং করে নিজের মন মতো করে নেয়। বাজেটে অস্বচ্ছতা, অর্থের তছরূপ। কৃষ্ণনগরের জনগণের পয়সা অর্থের তছরূপ হচ্ছে। সেই অর্থের তছরূপ জনগণের পয়সা, আমরা কৃষ্ণনগরের মানুষের পয়সা কৃষ্ণনগরের উন্নয়নের খাতে খরচা হবে। কৃষ্ণনগরের জনগণের পয়সা নিয়ে উনি হাইকোর্ট কেস করছেন আমাদের এগেন্স্টে। মেটাচ্ছে পৌরসভা বিল মেটাচ্ছে, যে লয়ার রিক্রুট করছে কেউ জানতে পারছে না। বিওসি মিটিং এ আলোচনা করে কোনো কাজ হয় না। যা সিদ্ধান্ত নেয় একা কৃষ্ণনগর শহরের চেয়ারম্যান নেয়। কেন আমরা কি কোথা থেকে এসেছি? আমাদের তো নির্বাচিত কাউন্সিলর। আমরা একটাই ওয়ার্ড 9 নম্বর ওয়ার্ড, সেটারই পরিষেবা নিয়ে উনি চিন্তা করছেন। যতদিন না পর্যন্ত উনি যে রেজুলেশন খাতা ট্যাম্পারিং করেছে, রেজুলেশন খাতা বিকৃত করে নিজস্ব মতামত দিয়ে নিজের মতো করে রেজুলেশন বার করেছে, সেই রেজুলেশন যতদিন না পর্যন্ত পরিবর্তিত হবে, অরিজিনাল যে রেজুলেশন সেটা আমাদের হাতে দেবে, ততদিন পর্যন্ত আমাদের এই অবস্থান বিক্ষোভ চলবে। অনেক ধরতে পারবে। কেন আপনারা চেয়ারম্যানকে ঢুকতে দিচ্ছেন না? আপনারা সকলেই জানেন, যারা কৃষ্ণ নাগরিক এবং যারা আপনারা সাংবাদিকতা করেন, দেখেছেন কৃষ্ণনগর শহর সবসময় তৃণমূল কংগ্রেস পিছিয়ে থাকে। কিন্তু আমি কৃষ্ণনগর শহর সভাপতি হওয়ার পরে যেভাবে সকলকে সঙ্গে নিয়ে লড়াই করে কৃষ্ণনগর পৌরসভা দখল করেছিলাম, অনেক মানুষ আশা নিয়ে ভোট দিয়েছিল আমাদেরকে যে কৃষ্ণনগরের পরিবেশ পরিস্থিতি পাল্টাবে, ডেভেলপ হবে, মানুষ সঠিক পরিষেবা পাবে। কিন্তু এই চেয়ারম্যান বসার পর থেকে তিনি দীর্ঘ 3 বছর উপরে তিনি নিজের ইচ্ছা মতো যেসব প্রতিনিধিরা জিতে দলের সিম্বলে কাউন্সিলর হয়েছেন, তাদের ওয়ার্ডে যার যার ওয়ার্ডের যেসব পরিষেবা দেওয়ার কথা, কারোর সাথে কোনো আলোচনা না করে তিনি নায়কতন্ত্রভাবে যা খুশি তাই করে যাচ্ছে। আমরা যারা জনপ্রতিনিধি আছি তারা বড় পরিষেবা নিজের ওয়ার্ডে দিতে পারছি না। বারংবার চিঠি দেওয়া সত্ত্বেও তিনি কোনো ভ্রুক্ষেপ করে না। তিনি এটা নিজের পৈতৃক সম্পত্তি ভাবে, তিনি এটা পৈতৃক সম্পত্তি ভেবেই পাবলিক ফান্ড কোথায় কীভাবে খরচ হচ্ছে বারবার চিঠি দেওয়ার পর তার কোনো উত্তর দেয় না। কোথা থেকে কোন ফান্ড আসছে, কীভাবে খরচ হচ্ছে, কোথায় ডেভেলপটা আগে করা হবে, কোথায় হবে না, এগুলো আলোচনা সাপেক্ষ বোর্ড মিটিং এবং সিআরসি মিটিংয়ে পাস করে করতে বলেছিলাম। কিন্তু আজ পর্যন্ত তিনি কোনোটাই কোনো ভ্রুক্ষেপ বা কর্ণপাত করেননি, যার জন্য শহরের মানুষ ক্ষিপ্ত। আমরা যারা ভোট চেয়েছিলাম, ভোট করেছিলাম, তারা মানুষের কাছে আমরা যেতে পারছি না, মুখ দেখাতে পারছি না। সেই কারণে এইবার বাজেট পেশ হওয়া সত্ত্বেও তিনি বেআইনিভাবে বাজেট পেশ করার পর সেই বাজেট স্থগিত হয়। এই কারণে সমস্ত কাউন্সিলর এই বিরোধিতা করে বাজেট পেশ হয়নি। কিন্তু উনি মিথ্যা চিঠি লিখে
ডিএলবিকে জানিয়েছে যে বাজেট পাস হয়েছে, এবং মিথ্যা প্রসিডিং যে লিপিবদ্ধ ছিল রেজুলেশন কপি, সেই কপির বাইরে তিনি নিজের খেয়াল খুশির মতো টাইপ করে সই করে তিনি অনুমোদন হয়েছে বলে প্রসিডিং দিয়েছিলেন সবার কাছে। এরই বিরুদ্ধে আমাদের তীব্র প্রতিবাদ। যেটা বাজেট পাস হয়নি, আপনি কেন ডিএলবিতে মিথ্যা চিঠি লিখেছেন, আপনি কেন প্রসিডিংয়ে মিথ্যা লিখেছেন, এর উত্তর দিতে হবে, এর সংশোধন করে আমাদের সেই পত্র দিতে হবে। এই যে এবং আমাদের সাথে যারা জনপ্রতিনিধি হয়েছে, 9 নম্বর ওয়ার্ডে কত কোটি টাকার কাজ হয়েছে, অন্য অন্য ওয়ার্ডে কত কোটি টাকার কাজ হয়েছে, যেখানে কাজের ঘাটতি সেখানে আগে প্রায়োরিটিতে কাজ করতে হবে। এই দাবি বারংবার করা সত্ত্বেও উনি কোনো গুরুত্ব দেয় না, কোনো পাত্তা দেয় না, যার জন্য দল এখানে অনেক পিছিয়ে গেছে। আমরা লোকসভা ভোটে প্রায় 30,000 কাছাকাছি, যেটা কভার করে আমার নেতৃত্বে এই পৌরসভা দখল হয়েছিল। সেই জন্য আমাদের কর্তব্য মানুষকে জানানো কেন আমরা এখানে কাজ করতে পারছি না, কেন দল পিছিয়ে যাচ্ছে। সেই কারণে আপনাদের মারফতে যাতে সাধারণ পাবলিক, দল সকলে জানে, উপলব্ধি করতে পারে যে আমাদের কৃষ্ণনগরের পরিস্থিতি কী অবস্থা, কেন আমরা আমাদের কাছ থেকে মানুষ দলের কাছ থেকে বিমুখ হয়ে যাচ্ছে। সেই কারণেই চেয়ারম্যানকে আমরা যতক্ষণ না সমাধান করবে ততক্ষণ পর্যন্ত আমরা এইভাবেই অবস্থান করব। এই যে দুর্নীতির অভিযোগ করছেন, তা দলকে জানিয়েছেন বা আইনি কোনো ব্যবস্থা নিয়েছেন? বহু চিঠি করা আছে, বহু জায়গায় যেখানে এখানে জানানোর কথা, বহু জায়গায় চিঠি করা আছে, দলের উচ্চ নেতৃত্বকে জানিয়েছেন? সবাইকে জানিয়েছি। তারপরেও কোনো সুরাহা হয়নি? নিশ্চয়ই সুরাহা করে দলের নিশ্চয়ই আভ্যন্তরীণ ইনভেস্টিগেশন হচ্ছে। না, আপনি যে স্যাটিসফাইড হলে নিশ্চয়ই তার এই যে বলছেন যে লোকসভা ভোটে দল পিছিয়ে, এর আগেও যে ভোট ছিল সেখানেও তো কৃষ্ণনগর অনেকটাই পিছিয়ে ছিল। আমার নেতৃত্বে যখন হচ্ছে 2016 সালে যখন আমি অবনীবাবু দাঁড়ায় তখনও অনেক ভোটে পিছিয়ে ছিল। 16 সালে যখন উনি দাঁড়ায় তখন আমার নেতৃত্বে আমি অবনীবাবুকে জিতিয়েছিলাম কৃষ্ণনগর শহর থেকে। আমি ছেড়ে দেওয়ার পরে আবার কিন্তু দল পিছিয়ে গেছিল, আবার আমাকে 22 সালে পৌরসভা দায়িত্ব দিয়েছে, আবার আমি কিন্তু হাজার বিরোধিতা সত্ত্বেও অনেকের আমি কিন্তু পৌরসভা দখল করেছিলাম। সুতরাং আমি আমার ব্যক্তিগতভাবে বলছি যে দল এবং ব্যক্তিগত ইমেজের এই দুই সমন্বয়ে যেভাবে মানুষ আশা নিয়ে ভোট দিয়েছিল কৃষ্ণনগর ডেভেলপমেন্টের জন্য, সেই মানুষ আশা হতো কৃষ্ণনগরের মানুষ। বিরোধীরা বলছে কাউন্সিলরদের মধ্যে গোষ্ঠীকন্দল চোখে পড়ছে। গতকালকেও একরকম ঘটেছে, আজকেও আবার একই। চেয়ারম্যানকে অফিসে ঢুকতে বাধা, চেয়ারম্যানের ঘরের সামনেই ধর্ণা দিচ্ছে চেয়ারম্যান বিরোধী কাউন্সিলররা। বাধ্য হয়ে চেয়ারম্যান বাইরে টেবিল পেতে বসছে। কি বলবেন এই বিষয় নিয়ে? দেখুন, বিষয়টা হচ্ছে, পুরো বিষয়টা তৃণমূল কংগ্রেসের বিষয়। তৃণমূল কংগ্রেসের যারা কাউন্সিলর আছে তারাই চেয়ারম্যানের বিরুদ্ধে নানা রকম বিশৃঙ্খলা সৃষ্টি করছে। যারা আজকে ক্ষমতায় আছে, যারা কাউন্সিলর, যারা চেয়ারম্যান বিরোধী বলে পরিচিত, যারা, তাদেরকে কৃষ্ণনগরের মানুষ আইডেন্টিফাই করেছে। তারা, আমরা সবাই জানি যে কারা বিরোধী আছে। তো মূলত এই বিরোধী কাউন্সিলররাই তারা নানা রকম, কখনো চেয়ারম্যানকে মারতে যাওয়া, কখনো তার উপর আঘাত আনা, কোনো মিটিংয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা। তো এই সংস্কৃতি তো কোনোদিনও কৃষ্ণনগরে আগে কোনোদিনও ছিল না, আমরাও কোনোদিনও দেখিনি। বহু পুরনো শহর, বহু পুরনো পৌরসভা, কিন্তু এই পৌরসভায় এরকম নোংরা ঘটনা আগে কোনোদিনও ঘটেনি। তবে আজকে যারা ঘটাচ্ছে, মানুষ সবটাই দেখছে, মানুষ বিচার করবে, জনতার আদালতে এদের বিচার হবে। আর দিনের শেষে মানুষ তো সুস্থ পরিষেবা চায়, নাগরিক পরিষেবা চায়। তো খুব অবাক লাগছে যে আজকে গোষ্ঠীদ্বন্দ্বের কথা সারা কৃষ্ণনগরের মানুষ জানে, কিন্তু তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তিনি এখনো পর্যন্ত জেনে উঠতে পারলেন না। আসলে মমতা ব্যানার্জি চায় না, মমতা ব্যানার্জি সহ এখানকার তৃণমূল কংগ্রেসের যিনি জেলা সভানেত্রী আছেন, সেই সাংসদ মহোদয়ও চায় না যে কৃষ্ণনগরের মানুষ সুস্থ স্বাভাবিক নাগরিক পরিষেবা পাক। আর তার জন্যই এই নিজেদের মধ্যে এই আন্দোলন খেলা থেকে শুরু করে একে অপরের প্রতি আঘাত, এইগুলো এখনকার সময় একটা নিত্য দিনের একটা ঘটনা। এই ঘটনা মানুষ ভালোভাবে নিচ্ছে না, আমরাও ভালোভাবে নিচ্ছি না। আমরা প্রস্তুত আছি, আগামী 26-এ বিধানসভা নির্বাচন আছে, 27-এর পৌরসভা ভোট আছে, যথোপযুক্ত জবাব তৃণমূল কংগ্রেসকে দিয়ে দেব। আপনার নাম? আমার নাম রাজু দাস, নদিয়া উত্তর ভারতীয় জনতা যুব মোর্চার সাধারণ সম্পাদক। আপনাকে ঢুকতে দেওয়া হয়নি আপনার অফিসে, আজকেও আপনাকে ঢুকতে দেওয়া হচ্ছে না, এর উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি, আমি সেটা তাদের উদ্দেশ্য কি আমি সেটা বলতে পারবো না, কিন্তু তারা যে বিষয় বাজেট ব্যাপারে হাইকোর্ট করেছে
হাইকোর্টে বিচারাধীন রয়েছে। আমি হাইকোর্টে যেটা বলবে আমি সেটাই মাথা পেতে নেব। আপনার দলেরই কাউন্সিলরদের এই ব্যবহার কেন? সেটা আমি কী করে বলবো? ব্যবহারটা তো কেউ শিখিয়ে দেয় না, সেটা নিজের ব্যাপার। এটা কি রাজনৈতিক কোনো কারণ? এই যে গোষ্ঠীদ্বন্দ্ব, এটা কেন? সব গোষ্ঠীদ্বন্দ্ব যাদের ইচ্ছা হচ্ছে তারা করছে। এই যে কাউন্সিলর আর আপনাদের মধ্যে এত মতবিরোধ, চেয়ারম্যান ভার্সেস কাউন্সিলর, বিরোধী কাউন্সিলর যারা আপনার দলেরই, তৃণমূলেরই, এতে তো নাগরিকদের পরিষেবা কিছুটা হলেও থমকে। হ্যাঁ, সেটা তো আছেই, নাগরিক বুঝতে পারছে যে কেন ওটা হচ্ছে। কথা হচ্ছে আমি এটা নিয়ে বসতেও চেয়েছিলাম এবং আলোচনাও করতে চেয়েছিলাম, তারা বলছে না আলোচনা। আর তাহলে হাইকোর্ট হয়ে গেছে, যখন হাইকোর্ট যেটা বিচার করবে, বিচারাধীন অবস্থায় আছে, বিচার যেটা হবে, যদি আমার ভুল হয় আমি মাথা পেতে নেবো, যদি আমাকে যদি ঠিক হয় সেটা বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে এই চেয়ারম্যান এবং চেয়ারম্যান বিরোধী কাউন্সিলরদের এই যে গণ্ডগোল, যার ফলে কৃষ্ণনগরবাসী সমস্ত রকম পরিষেবা থেকে ব্যাহত। কি বলবেন? আচ্ছা, ঠিকই বলেছে, ব্যাহত হচ্ছে তো, করছে তো তারা চাইছে না উন্নতি হোক, থমকে দেওয়া হোক। নিশ্চয়ই তাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে।